নমস্কাৰ সকলোকে আজি মই তোমালোকৰ ওচৰত লৈ আহিছো বিভিন্ন ধৰণৰ পৰীক্ষাত আহিব পৰা কম্পাউণ্ড ইন্টাৰেষ্টৰ কেইটামান ইম্পৰ্টেন্ট কুৱেশ্যনৰ সমাধান। আজি প্ৰথম কুৱেশ্যনটো আছে চোৱা, হোৱাট উইল বি দ্য কম্পাউণ্ড ইন্টাৰেষ্ট অন ₹4,000 ইন 2 years when rate of interest is 5% per annum। যদি 4,000 টকা এটা 5% ইন্টাৰেষ্টত 2 বছৰৰ কাৰণে থোৱা হয় তেতিয়া কম্পাউণ্ড ইন্টাৰেষ্ট কিমান হ'ব সেইটো উলিয়াবলৈ কৈছে। অপচন কিটা দিছে এইকিটা, ঠিক আছে। সো আমি জানিব লাগিব কম্পাউণ্ড ইন্টাৰেষ্ট উলিওৱা ফৰ্মুলাটো। সো কম্পাউণ্ড ইন্টাৰেষ্ট উলিওৱা ফৰ্মুলা হৈছে p * 1 + r/100 to the power n minus p। ইয়াত ci বুজায় কম্পাউণ্ড ইন্টাৰেষ্ট, p টো বুজায় প্ৰিন্সিপাল, r টো বুজায় ৰেট অফ ইন্টাৰেষ্ট, n টো বুজায় টাইম, ঠিক আছে। সো ইয়াত আমাৰ ইয়াত কি দিয়া আছে, p দিয়া আছে 4,000, ঠিক আছে। ৰেট অফ ইন্টাৰেষ্ট কিমান 5%, টাইম কিমান 2 years, ঠিক আছে। সো আমি এই ফৰ্মুলাটোত এই ভ্যালু কিটা বহাই দিম। ci = p * 1 + r/100 to the power n minus p, ঠিক আছে। p ভ্যালু 4,000 into 1 plus r value 5 divided by 100 to the power n, n value 2 minus 4,000, ঠিক আছে। এতিয়া চোৱা 5 এ ক্যান্সেল যাব 20, সো ইয়াত পালো 4,000 into এটো চোৱা কি থাকিলে 1 plus 1/20, ইয়াত 1 থাকিলে ইয়াত 20 থাকিলে, হোল স্কয়ার minus 4,000, ঠিক আছে। ইকুয়াল টু আমি পালো 4,000 into এটো চোৱা 20 LCM লোৱা, LCM তেতিয়া 20 হ'ব, তেতিয়া ওপৰত কি পাম 1 এ 20 মাল্টিপ্লাই কৰা 20 plus 1 হোল স্কয়ার minus 4,000, ঠিক আছে। ইকুয়াল টু 4,000 into এটা চোৱা 20 plus 1 হ'ব 21 divided by 20 হোল স্কয়ার minus 4,000, ঠিক আছে। মই এখিনি কৰি দিছো 4,000 into 21 ক স্কয়ার কৰিলে আমি পাম 441, ঠিক আছে। আৰু ঠিক তেনেকৈ 20 ক স্কয়ার কৰিলে আমি পাম 400, 20 স্কয়ার কৰিলে 2 into 2 4, 0 স্কয়ার কৰিলে হ'ব 0 দুটা, ঠিক আছে। সো minus 4,000, এই দুটা 0 এই দুটা 0 ক্যান্সেল গল, 4 এ 40 গল 10, সো ইয়াত থাকিলে কিমান 441 into 10 মাল্টিপ্লাই কৰিলে হ'ব 4,410 minus 4,000, ঠিক আছে। সো আমি যে এটো পালো এটো হ'ব এমাউন্ট, মানে 4 বছৰৰ পিছত 2 বছৰৰ পিছত টোটাল টকা মানজনে কিমান পাব 4,410 টকা। ইয়াৰ পৰা এই প্ৰিন্সিপালটো মাইনাস কৰিলে আমি পাম কম্পাউণ্ড ইন্টাৰেষ্ট কেটকা হ'ব সেইটো, যেটো আমাক প্ৰশ্নটোত উলিয়াব দিছে, ঠিক আছে। এটো মাইনাস কৰিলে আমি পাম 410। সো ইয়াৰ কারেক্ট আনসার হৈছে অপশন এ। অপশন এ হৈছে ইয়াৰ কারেক্ট আনসার, ঠিক আছে, ₹410। Next question is so, if a sum of ₹8,000 landed for 20% per annum at CI, then the sum of the amount will be ₹13,824 in 2 year, 1 year, 3 year, 4 year। যদি 8,000 টকা এটা 20% সুতত এটা সময়ৰ কাৰণে কম্পাউণ্ড ইন্টাৰেষ্টত দিয়া হয়, ঠিক আছে, তেতিয়া টোটাল এমাউন্টটো কিমান হয়গে 30,824। এটা সো টোটাল এমাউন্টটো ইমান হ'বলে সময় কিমান লাগে হেতু উলিয়াবলৈ কৈছে, means time to উলিয়াবলৈ কৈছে ইয়াত, ঠিক আছে। সো ইয়াত কি দিয়া আছে, ইয়াত দিয়া আছে প্ৰিন্সিপাল 8,000, ঠিক আছে। ৰেট অফ ইন্টাৰেষ্ট দিয়া আছে 20, টাইম টু n টু উলিয়াব লাগে, ঠিক আছে। আৰু টোটাল এমাউন্ট means with compound interest equal to কিমান দিয়া আছে 30,824, ঠিক আছে। সো আমি টোটাল এমাউন্ট ইকুয়াল টু কি উলিয়া ফর্মুলাটো কি, টোটাল এমাউন্ট ইকুয়াল টু p into 1 plus r/100 to the power n, টোটাল এমাউন্ট উলিয়া ফর্মুলা এটো, ঠিক আছে। সো ইয়াত ভ্যালু কিটা বহাই দিয়া, টোটাল এমাউন্ট কিমান 13,824 equal to p value 8,000 into 1 plus r value 20 দিয়া আছে 100 to the power n, n to উলিয়াব লাগে, 0 0 ক্যান্সেল গল, 8,000 টো এফালে লৈ আহা, তেতিয়া আমি পাম কিম ডিভাইড হৈ যাব, এটো মাল্টিপ্লাই হৈছে এফালে নিলে ডিভাইড হ'ব, এফালে পূৰণ হৈছে এফালে নিলে হৰণ হ'ব, ঠিক আছে। 13,824 divided by 8,000 into equal to 1 plus কি থাকি গল 2/10 to the power n, এটা আমি পালো 13,824 divided by 8,000 equal to এটা কিমান হ'ব সো
LCM ললে 10 হ'ব ইয়াত 1 এ তেনক মাল্টিপ্লাই কৰ 10 প্লাস 2 টু দি পাৱাৰ n ঠিক আছে মই খিনি কৰি দিছো এটা আমি পালো 13824 ডিভাইডেড বাই 8000 ইকুয়াল টু 10 প্লাস 2 ডিভাইডেড বাই 10 এটা সো আমি 13824 টো যদি ভাঙি দিও তেতিয়া আমি পাও 13824 টো যদি আমি ভাঙি দিও তেতিয়া আমি পাও 24 * 24 * 24 ঠিক আছে ঠিক তেনেকৈ 8000 টো যদি আমি ভাঙি দিও তেতিয়া আমি পাও 20 * 20 * 20 এটা কৰি চাবা এটা ভাঙিলে আমি এটা পাম ঠিক আছে সো আমি 13824 এর জায়গা লিখিব পাৰো 24 কিউব 24 * 24 * 24 means 24 কিউব ঠিক আছে ঠিক তেনেকৈ 8000 এর জায়গা লিখিব পাৰো 20 কিউব 20 * 20 * 20 means 20 কিউব ঠিক আছে ইকুয়াল টু 12/10 টু দি পাৱাৰ n এতিয়া আমি সো 24 কিউব ডিভাইডেড বাই 20 কিউব এটা আমি এনেকৈ লিখিব পাৰো 24/20 হোল কিউব বুলি লিখিব পাৰো ইকুয়াল টু 12/10 টু দি পাৱাৰ n সো আইডিয়া আমি দুইটা সাথে যদি কম্পেয়াৰ কৰো তেতিয়া আমি n ইকুয়াল টু কি পাম 3 সো টাইম টু কিমান হ'ব 3 ইয়াৰ এটো হৈছে কারেক্ট আনসার সো টাইম টু হ'ব 3 ইয়াৰ সো অপশন সি টো হৈছে ইয়াৰ কারেক্ট আনসার ঠিক আছে নেক্সট কোয়েশ্চন আছে সো a sum of money amounts to rupees 6690 after 3 year and to rupees 10035 after 6 year on simple compound interest find the sum so eta toka question to solve ako ebar a sum of money amounts to rupees 6690 after 3 year তুমি এটা toka suppose জমা থলা হে toka to 3 বছৰ পিছত ইমান হল compound interest ঠিক আছে আৰু and to 10035 after 6 years 6 বছৰৰ পাছত কিমান হল ইমান হল compound interest ঠিক আছে find the sum আমাক sum টো উলিয়াবলৈ কৈছে means তুমি কিমান টকা ডিপোজিট কৰিছিলা হেতু উলিয়াবলৈ কৈছে অপচন একিটা দিয়া আছে ঠিক আছে সো আমি sum টো ইয়াত p বুলি লেট কৰি লম let the sum p তুমি suppose p টকা জমা থলা বুলি ধৰি ললো ঠিক আছে সো আমি 3 বছৰৰ কাৰণে যদি compound interest টো উলিয়াও amount to উলিয়াও তেতিয়া ফৰ্মুলাটো কি পাম 3 বছৰৰ কাৰণে প্ৰথম আমি উলিয়াম ঠিক আছে amount equal to পাম total amount means p into 1 plus r by 100 to the power n so 3 বছৰৰ কাৰণে ইয়াত ফৰ্মুলা কিটা ভ্যালু কিটা বহাই দিয়া 3 বছৰৰ amount কিমান 6690 equal to p to p বুলি আমি ধৰিছো 1 plus rate of interest কিমান দিয়া আছে rate of interest to দিয়া নাই so r by 100 এ ৰাখা to the power n n or value কিমান 3 এটো ইকুয়েশন নাম্বার 1 দিয়া ঠিক আছে ঠিক তেনেকৈ 6 বছৰৰ কাৰণে amount টো উলিওৱা amount equal to p into 1 plus r by 100 to the power n so এই 6 বছৰৰ কাৰণে total amount টো কিমান 10035 p into 1 plus r by 100 to the power 6 এটো ইকুয়েশন নাম্বার 2 দিয়া ঠিক আছে এটা সো ইকুয়েশন 2 ইকুয়েশন 1 এ ডিভাইড কৰা equation 2 divided by equation 1 so আমি equation 2 equation 1 এ ডিভাইড কৰিম ঠিক আছে লেফট হ্যান্ড সাইডে ডিভাইড কৰা আৰু রাইট হ্যান্ড সাইডে ডিভাইড কৰা ঠিক আছে so equation 2 লেফট হ্যান্ড সাইডে আছে 10035 তাক ডিভাইড কৰা 6690 equal to p into 1 plus r by 100 to the power 6 divided by p into 1 plus r by 100 to the power 3 so আমি ডিভাইড কৰিছো ঠিক আছে এটা a ক্যান্সেল গল দুইটা সেম হয় এটা সো আমি 1 plus r by 100 টো যদি x বুলি ধৰো তেতিয়া ওপৰত কি পাম x to the power 6 এটো কি হ'ব x to the power 6 ঠিক তেনেকৈ তলত কি হ'ব 1 plus r by 100 টো x ধৰিলে x to the power 3 হ'ব এটা সো x to the power 6 divided by x cube equal to আমি কি পাম x cube পাম হয় নহয় সো আমি ইয়াত এটো কি পাম 1 plus r by 100 to the power 3 ঠিক আছে আমি এটো ফর্মুলা ইয়াত ইউজ কৰিছো x to the power 6 divided by x cube which is cancel যাব বা বেস কিটা সেম আছে পাওয়ার দুটা মাইনাস হ'ব x to the power 6 minus 3 হ'ব ইকুয়াল টু কিবা x to the power 3 ইয়াতে ঠিক নাই বেস কিটা সেম আছে পাওয়ার কিটা মাইনাস হৈছে 1 plus r by 100 বেস টু থাকি গল 6 minus 3 কিমান পালো 3 পালো সিম্পল কে তেনেকৈ ভাবিলো হ'ব ঠিক আছে এটা সো 10035 আৰু 6690 ৰ কমন ফ্যাক্টৰ হৈছে 3345 ইহা দুটাৰ কমন ফ্যাক্টৰ কি 3345 সো 3345 এ এ দুটা ক্যান্সেল যাব ক্যান্সেল গৈ কি থাকিব
3/2 তোমালোকে ডিভাইড কৰি চাবা 335 এ ইয়াক যদি আমি ডিভাইড কৰোঁ 3 পাম আৰু ইয়াক ডিভাইড কৰিলে আমি 2 পাম ঠিক আছে সো আমি কিবা পালোগে 3/2 = 1 + r/100 হোল কিউব এটা ইকুৱেশ্যন 1 ত চোৱাচোন আমি যদি 1 + r/100 ৰ জায়গাত হোল কিউবৰ জায়গাত এটো পালো হয়নে সো আমি ইয়াৰ জায়গাত 3/2 লিখিব পাৰো নাই ইয়াৰ জায়গাত আমি 3/2 লিখিব পাৰো therefore from equation 1 equation 1 ৰ পৰা আমি কি পাম সো 6690 = p * 1 + r/100 হোল কিউবৰ জায়গাত আমি কি লিখিম 3/2 ঠিক আছে এটা ক্রস মাল্টিপ্লিকেশন কৰা আমি পাম 3 * p উপৰ সংখ্যা 3p হিচাপে থাকিব ইনটু ইকুৱেল টু 2 * 6690 2 ইয়াক পূৰণ কৰিব লাগিব আৰু 3p হিচাপে থাকিব ইয়াত লগত 1 আছে 3p লগত 1 মাল্টিপ্লাই কৰিলে 3p হ'ব ঠিক আছে সো p টো ৰাখি 3 টো ইটো সাইডে লৈ যোৱা 2 * 6690 divided by 3 so 3 ইয়াক ক্যান্সেল যাব 2230 2 230 মাল্টিপ্লাই কৰিলে আমি পাম 4460 ঠিক আছে সো আমি p ইকুৱেল টু কি পালো p ইকুৱেল টু পালো 4460 সো তুমি কিমান টকা ডিপোজিট কৰিব লাগিব 4460 সো ইয়াৰ কারেক্ট আনসার হৈছে অপশন ডি হৈছে ইয়াৰ কারেক্ট আনসার ঠিক আছে Next question is what will be the amount if sum of rupees 10,000 is invested at CI for 3 years with rate of interest 11%, 12% and 30% respectively. Suppose তুমি 10,000 টকা এটা 3 বছৰৰ কাৰণে ডিপোজিট কৰিলা কম্পাউণ্ড ইন্টাৰেষ্টত আৰু এই ৰেট অফ ইন্টাৰেষ্ট কিমান প্ৰথম বছৰ 11%, সেকেন্ড বছৰ 12% আৰু থাৰ্ড বছৰ 13%. ঠিক আছে সো তুমি 3 বছৰৰ পাছত এমাউন্টটো কিমান পাবা হেতু উলিয়াবলৈ কৈছে ঠিক আছে সো তুমি 3 বছৰৰ পাছত টোটাল এমাউন্ট কিমান পাবা হেতু উলিয়াবলৈ কৈছে সো ইয়াত প্ৰিন্সিপালটো কিমান দিয়া আছে 10,000 ৰেট অফ ইন্টাৰেষ্ট তিনটা দিয়া আছে 11%, 12% and 30%. ঠিক আছে সো আমি ৰেট অফ ইন্টাৰেষ্ট কিটা ফার্স্ট টু r1 বুলি লম 11%, সেকেন্ড টু লম r2 12% আৰু থার্ড টু লম r3 equal to 13%. ঠিক আছে সো amount after 3 years মানে 3 বছৰৰ পিছত তুমি কিমান টকা পাবা ঠিক আছে এটো উলিয়াবলৈ এটো ফৰ্মুলা ইউজ কৰিবা p * 1 + r/100 to the power n আকৌ into 1 + r/100 to the power n আকৌ 1 + r/100 to the power n এটো হ'ব r1 এটো হ'ব r2 এটো হ'ব r3 ঠিক আছে সো p2 প্ৰিন্সিপাল কিমান আছে 10,000 1 + r1/100 r1 কিমান আছে 11 divided by 100 n নৰ ভ্যালু 1 ঠিক আছে সো ইয়াটো 1 + r2 ভ্যালু 12/100 n ৰ ভ্যালু 1 n ৰ ভ্যালু গুটে কেটাতে 1 হ'ব ঠিক আছে কাৰণ প্ৰথম বছৰৰ কাৰণে 11% সেকেন্ড টু 12% আৰু থাৰ্ড টু 13% into 1 + r3 13/100 to the power 1 ঠিক আছে সো এটো আমি পাম 10,000 ইয়াৰ এলসিএম লৱা আমি পাম 100 1 100 মাল্টিপ্লাই কৰিলে 100 হ'ব 100 plus 11 1 1 1 111 ইয়াটো ঠিক তেনেকৈ পাম 112 divided by 100 আৰু ইয়াটো ঠিক তেনেকৈ পাম 113 divided by 100 এই দুটা 0 চাৰিটা 0 ক্যান্সেল হ'ল ঠিক আছে এটা সো আমি উপৰ 111 112 আৰু 113 যদি মাল্টিপ্লাই কৰো তেতিয়া আমি পাম 1404816 ঠিক আছে তলত কি থাকি গল 100 থাকি গল সো ইয়াক যদি আমি 100 এ ডিভাইড কৰো দুটা 0 আছে ইয়াত পইণ্ট দুটা সংখ্যা আগত পাব মিন্স 14048.16 সো কারেক্ট আনসার হৈছে অপশন ডি 14048.16 সো 3 বছৰৰ পাছত কিমান টকা পোৱা হ'ব 14048 টকা 16 পইচা ঠিক আছে এটো হৈছে ইয়াৰ কারেক্ট আনসার